একটি শিশু জন্ম নিয়েছিল বৃদ্ধের মতো দেখতে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে আরও তরুণ হতে থাকে। সে একটি বৃদ্ধাশ্রমে থাকত এবং রবিবারের জন্য অপেক্ষা করত, কারণ সেই দিন তার বন্ধু তার সাথে দেখা করতে আসত। সে তাকে গোপনে সমুদ্রে নিয়ে যেত। দুজনেই জাহাজের সামনে দাঁড়িয়ে দূরবর্তী নাবিকদের দেখ। মহিলাটি বলল, এটাই তোমার ইচ্ছা কি? সেই দিন বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধা ছেলেটির চুল কেটে দিল। সে দেখল যে তার চুল আগের চেয়ে ঘন হয়ে গেছে। ছেলেটি বলল, আমি কখনো বুড়ো হব না। সে দুঃখিত হয়ে বলল, তোমার জন্য আমার দুঃখ হচ্ছে। আমাদের সবাইকে তাদের হারাতে হয় যাদের আমরা ভালোবাসি। তখনই আমরা তাদের গুরুত্ব বুঝতে পারি কি? এই কথা ছেলেটি কখনো ভাবেনি। সে খুব দুঃখিত হল। হয়তো এটা ভাগ্যের চক্রান্ত ছিল। শীঘ্রই বৃদ্ধা মারা গেল। তার মৃত্যু দেখে ছেলেটি সিদ্ধান্ত নিল যে সে বৃদ্ধাশ্রম ছেড়ে দেবে। মহিলাটির তার বন্ধু থেকে বিচ্ছিন্ন হওয়া খারাপ লাগল এবং ছেলেটিরও। দুজনেই প্রতিশ্রুতি দিল, আমি তোমাকে সব জায়গা থেকে পোস্টকার্ড পাঠাব। কি? মহিলাটি বলল, তুমি এখন 7 বছরের কুল ক্যাপ্টেন। কি? মহিলাটি নতুন জীবন শুরু করল। সে ছেলেটিকে চিঠি লিখল যে সে একজন নৃত্যশিল্পী হয়ে গেছে। ছেলেটিও তাকে পোস্টকার্ড পাঠাত, নিজের খবর দিত। একদিন সে জানাল যে সে এমন এক মহিলার সাথে দেখা করেছে যার নাম ছিল দ্বিতীয় মহিলা। একটি ছোট হোটেলে দেখা হতেই ছেলেটি তার প্রেমে পড়ে গেল। দ্বিতীয় মহিলাটিও তাকে লক্ষ্য করল। দুজনেই একসাথে খাবার খেল, অনেক কথা বলল। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেম হল। তারা প্রতিদিন একসাথে থাকত। কিন্তু একদিন দ্বিতীয় মহিলাটি অদৃশ্য হয়ে গেল। সে শুধু একটি চিঠি রেখে গেল। তাদের প্রেম শেষ হয়ে গেল। সেই সময় পার্ল হারবারে হামলা হল। ছেলেটির জাহাজ উদ্ধার কাজের জন্য নিয়ে নেওয়া হল। কাজের সময় জাহাজে হামলা হল। বেশিরভাগ সঙ্গী মারা গেল। তার ক্যাপ্টেন, যে তাকে অনেক কিছু শিখিয়েছিল, অনেক গুলি লাগার কারণে মারা যাচ্ছিল। ছেলেটি খুব দুঃখিত ছিল। মরার সময় ক্যাপ্টেন তার হাত ধরে বলল, জীবনে যা ভালো তা ছেড়ে দিও না। এরপর ছেলেটি জাহাজের জীবন ছেড়ে দিল এবং বৃদ্ধাশ্রমে ফিরে এল। এখন সে আরও তরুণ দেখাচ্ছিল। তার বালিকা মা তাকে সাথে সাথে চিনতে পারল। সেখানে তার মহিলার সাথে আবার দেখা হল। দুজনেই একসাথে খাবার খেল। ছেলেটি মহিলার পরিবর্তনে অবাক হয়েছিল। সেই রাতে মহিলাটি তার জন্য নাচ দেখাল। দুজনেই একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করল।